কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের বাংলা ব্লকে কর্মসূচি স্থবির করেছে রাজধানীর যান চলাচল। সায়েন্স ল্যাব, নীলক্ষেত, শাহবাগ সহ শহরের গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থান নেয়ায় যান চলাচল বন্ধ হয়ে সৃষ্টি হয় জনদুর্ভোগ। আন্দোলনকারীরা বলছেন, দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা না নেওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবেন তারা। এদিকে শিক্ষামন্ত্রী এই আন্দোলনে গভীর ষড়যন্ত্রের আশঙ্কা করছেন। সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি পুনর্বহালের প্রতিবাদে পূর্ব ঘোষিত বাংলা ব্লকেট কর্মসূচি অনুযায়ী রাজধানী সহ সারা দেশের বিভিন্ন সড়ক অবরোধ করে আন্দোলন করছে শিক্ষার্থীরা। দুপুর থেকে রাজধানীর সায়েন্স ল্যাব, নীলক্ষেত, শাহবাগ এলাকা অবরুদ্ধ করে শিক্ষার্থীরা। কোটা বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে তারা। বৈষম্যমুক্ত চাকুরি ব্যবস্থা গড়ে তোলার দাবিতে সোচ্চার ছিলেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। যারা অনেক মেধাবী, যারা সারা রাত দিন পড়ালেখা করে, এরা অনেক কষ্টের পরেও ভালো জায়গায় চান্স পায় না শুধুমাত্র কোটার কারণে। মেধাবী যারা পড়ালেখা করতেছে তারা কি আদৌ এখানে মূল্যায়ন পাচ্ছে? স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। এদিকে কোটা বিরোধী আন্দোলনের পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী। একটি বিচারাধীন সাবজুডিস বিষয়ে হঠাৎ করে আমি রাস্তায় নেমে আসলাম এবং রাস্তাঘাট সব ব্লক করে দিলাম। এর পেছনে স্বাভাবিকভাবেই আমাদের সেই প্রশ্ন থাকতে পারে যে পেছনে কোনো গভীর ষড়যন্ত্র আছে কিনা। দেশব্যাপী আন্দোলনকারীদের বাংলা ব্লকেট কর্মসূচির ফলে সৃষ্টি হয় যানজট। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় রাজধানীর মিরপুর, নিউ মার্কেট রোড, এলিফ্যান্ট রোড ও শাহবাগের পুরো এলাকা। আন্দোলনের ফলে আমার লস ছাড়া লাভ নাই। দেখছেন যাত্রী নেমেছে, এখন অসহায় হয়ে চুপ করে বসে রয়েছি। সমস্যা তো স্বাভাবিক। আমার যে জায়গায় যাওয়ার কথা মানে ইংলিশ রোড, এতক্ষণে পৌঁছে যাওয়ার কথা, এখনো এখানে বসে আছে। অলস সময় পার করে গাড়ি চালকরা, আর যাত্রীরা পড়েন চরম ভোগান্তিতে। উপায় না পেয়ে পায়ে হেঁটেই গন্তব্যে রওনা দেন অনেকে। ডাক্তার দেখানোর জন্য ল্যাবে আসছি, টিপমেশিনাতে পরীক্ষা নিরীক্ষা করছি, এখন এখানে দাঁড়াইছি। বাসায় তো কোনো না কোনো ভাবে পৌঁছাইতে হবে, তো এখন দেখি কি করা যায়। 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের ফলে কোটা ব্যবস্থা বাতিলের সিদ্ধান্ত সরকার প্রধান দিলেও হাইকোর্ট কোটা প্রথা বহাল রাখার নির্দেশ দেন। শফিকুজ্জামান রুবেল, নিউজ 24, ঢাকা।